আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, আলু পনিরের তরকারি। আলু পনিরের তরকারি বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি 200 গ্রাম পনির আর 3টে মিডিয়াম সাইজের আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর পনিরটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে পনিরটাকে ভালো করে মেখে নেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখো, পনিরটাকে আমি এখানে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার কড়াই গরম করে নিয়ে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে আসলে পনিরগুলো আমি একে একে দিয়ে দেব, তারপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প কয়েকটা গোটা জিরে ফোড়ন। ফোড়নটাকেও আমি ভালো করে ভেজে নেব। তারপর কেটে রাখা আলুটা দিয়ে দেব। আলুটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব অল্প সামান্য হলুদ আর স্বাদ মতো লবণ। লবণ আর হলুদটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব একটা টমেটো। টমেটো আলু একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব মশলা। মশলার জন্য নিয়েছি আমি এক টুকরো আদা, সেটাকে আমি বেটে নিয়েছি, আর অল্প সামান্য হলুদ, অল্প জিরের গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো আর অল্প সামান্য লঙ্কার গুঁড়ো। আর আমি কালারের জন্য দিয়েছিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আলু টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। তারপর মশলাগুলো আলু টমেটোর সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং হাই হিটে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব জল। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো আমি এখানে দিয়ে নিয়েছি। তারপর হাই হিটে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে জলটা একটু শুকনো হয়ে আসলে নামিয়ে নেব গরম গরম পনিরের তরকারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা।